ঢাকা অনলাইন স্কুলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পল্লব কুমার ভৌমিক, সহকারী প্রধান শিক্ষক, শান্তিপুর উচ্চ বিদ্যালয়, খিলগাঁও, ঢাকা। আশা করি সবাই ভালো আছেন। আমার সাথে এই মুহূর্তে যারা লাইভে যুক্ত হয়েছেন, পেজটি যদি একটু শেয়ার করে দেওয়া যায় তাহলে আমাদের নবম শ্রেণীর, দশম শ্রেণীর শিক্ষার্থীরা আমার ক্লাসটা যদি একটু বেশি দেখতে পারে, আশা করছি আমার পরিশ্রমটা সার্থক হবে। তো আমি সরাসরি পাঠে চলে যাচ্ছি। আমাদের এখন শিডিউল অনুযায়ী আমাদের গণিত ক্লাস শুরু হচ্ছে। তো আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি যে এখানে একটা বক্স দেখতে পাচ্ছি, এখানে সাজালে মোট কয়টি বিন্দু থাকবে আশা করি এই অল্প সময়ে তোমরা করে ফেলেছো। আমি কি একটু দেখতে পারি যে লাইভে কে কে আমার এই অ্যান্সারটা দিয়েছো? ওকে, একটু কমেন্টস করে জানাও কয়টি বিন্দু থাকবে এখানে। ওকে, থ্যাংক ইউ। অনুপ বলেছে কে? হ্যাঁ, অনুপ কুমার বলেছে 25টি। খুব সিলি প্রশ্ন, কিন্তু আজকে আলোচনাটা আমার এখানে একটু আছে যে এখানে 5টি, এখানেও 5টি, তাহলে বক্সটা যদি পূর্ণ করি ভাবে আমার 25টি লাগবে, অর্থাৎ 25। তাহলে এইখানে কয়টা এক সারিতে, বা এইখানে যে একটা শাড়ি, এই এক একটা শাড়িতে কয়টা করে? ঠিক ধরেছো, 5টা। তাহলে এই 5 এটা কিভাবে আসলো? এই 5 এটা কিভাবে, এটাকে কি করলে আমাদের এখানে 5 আসে? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এটাকে বর্গমূল করি, তোমরা ক্লাস 7 এটা পড়েছো, তোমাদের ধারণা আছে। তো বর্গমূলের চিহ্নটা তো সবাই জানো, যেহেতু এখন 7 থেকে এখন তোমরা 9, 10, এটা হচ্ছে বর্গমূলের চিহ্ন। তাহলে এই বর্গমূল করলে পরে আমরা 5 পাই, কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে সেটা হয়। তোমরা 7 এর একটা ধারণা পেয়েছো, 25, এটাকে 5 5 এ 25 এভাবে করে ফেলেছো। ওকে, তো এখন প্রশ্ন হচ্ছে এটাকে, এই বর্গমূলের যে চিহ্নটা, এটা কি, এটা এমন কি কাজটা করে যে আমাকে এটাকে 5 করে দেয়? আমরা একটু দেখি তাহলে। ওকে, দেখো এখানে 25 মানে কি? 5 × 5, 5 মানে কি? এখানে 5 স্কয়ার, 1 1 মানে কি? 5 স্কয়ার। তো এই 5 স্কয়ার যদি হয়, তা আমি রেজাল্ট পাচ্ছি 5। কি হবে তাহলে? 2 কি হবে? এই 2 কে যদি আমি হাফ দিয়ে গুণ করি, এই 2 কে যদি হাফ দিয়ে গুণ করি, তাহলে কি হচ্ছে? আমার 5 থাকছে। তাহলে ধরে নিচ্ছি যে এই রুট ওভার যেটা ছিল, এটার মান অবশ্যই হাফ, ঠিক কিনা? এই হচ্ছে বর্গমূলের মানটা হচ্ছে আমার এখানে হাফ, অর্থাৎ স্কয়ার রুট ছিল 1/2 হলো এটার মান। তো অনুরূপভাবে আমি যদি এখানে বলি যে ঘনমূল কিউব রুট, তাহলে এটার মান কত দাঁড়াবে? এটার মান দাঁড়াবে 1/3, এটার মান দাঁড়াবে। এখানে যদি একটা সংখ্যা থাকে তাহলে আমার এটার রেজাল্ট হচ্ছে, অর্থাৎ x এর মান পাওয়ারটা হবে 1/3। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এখানে 3 এর জায়গায় আমরা যদি বলি ab, তাহলে কি হয়? যদি ab তম মূল বলা হয় কোন একটা সংখ্যা, তাহলে এটার পাওয়ার কি আসবে? 1 জাস্ট এটার মতো ab। এইটা হচ্ছে একটা মানে এততম মূলের ধারণা থেকে আমরা এটা নিয়ে নিলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে বর্গমূলের চিহ্ন যদি এভাবে থাকে, আমরা এটাকে পাওয়ারকে এভাবে লিখতে পারি, অর্থাৎ এটাকে সূচকে পরিণত করা হলো। ওকে, তো এবার শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই সূচকের আলোচনায় তোমাদের বইয়ে একটা অঙ্ক আছে, এরকম একটা সমাধান আছে, একটা সমস্যা এরকম দেয়া আছে। আমি গত ক্লাসে তোমাদের সূচকের যে কিছু নিয়ম ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে তারই ধারাবাহিকতায় কিছু সমস্যা তোমাদের বইয়ে একটু অন্যরকম ভাবে আছে। আমি জাস্ট একটা দেখিয়ে দিচ্ছি এটা কি হবে। 3 বেস, আর এখানে 3 পাওয়ার হচ্ছে n। আমি যদি এটাকে গুণ করে দেই, আমি জানি পাওয়ারে গুণ হয়। এটা কোন সূত্র ছিল? এর পাওয়ার যদি m হয়, তার পাওয়ার যদি n হয়, তাহলে এটা কি হবে? গুণ হয়ে যাবে, অর্থাৎ mn। তো এই সূত্র অনুযায়ী আমি যদি এটা গুণ করে দিই, m স্কয়ার মাইনাস m, আর 1 গুণ করলে m ডিভাইডেড
9 আছে এখানে, 3 স্কয়ার যদি করি, 3 স্কয়ার করলে 9, আর এখানে m প্লাস 1 থাকলো। শিক্ষার্থী বন্ধুরা, এখানে পাওয়ার এটা যদি আমার এই সূত্র অনুযায়ী গুণ হয়, তাহলে এটা কত হবে? এটা যদি আমি a প্লাস b ধরে নেই, নিশ্চয়ই তোমরা এটাকে কি ধরবে? a মাইনাস b। তাহলে এই দুটো গুণ করলে রেজাল্ট আসছে কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার। লক্ষ্য করো, এখানে কিন্তু শিক্ষার্থীরা প্রায়ই ভুল করে থাকে। এই জায়গাটায় হয়তো 1 লিখে না, ভুল করে ফেলে তারা। তো কাজে এটা a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র অনুযায়ী আমরা বসিয়ে দিলাম। ওকে, এবার আমরা তো জানি ভাগের, এটা হচ্ছে ভাগ, এটা কোন সূত্র যাচ্ছে? তাহলে এর পাওয়ার m, এর পাওয়ার n, তাহলে কি হবে? এখানে আমরা যদি বেজ 1 দেখি, পাওয়ারটা তখন কি হয়ে যায়? মাইনাস হয়ে যাচ্ছে। আমরা আগের সূত্রে দেখেছিলাম গত ক্লাসে। তো সেখানে 3 এর পাওয়ার আমি যদি করে ফেলি, এত মাইনাস এত স্কয়ার মাইনাস m, মাইনাসটা প্লাস হয়ে যাবে এখানে। শিক্ষার্থী বন্ধুরা, কেন মাইনাসটা প্লাস হয়ে যাবে? কারণ এখানে একাধিক সংখ্যা ছিল, এখানে একাধিক সংখ্যা ছিল। যেহেতু এটার আগে মাইনাস বসেছে, কাজে পরের চিহ্নটা এই জায়গাটা প্লাস হয়ে যাবে, এই জায়গাটা প্লাস হয়ে যাচ্ছে। এটা কিন্তু তোমাদের ভুল হয়ে যায় অনেকেরই। তো যাই হোক, এবার ভাগ 3 এর পাওয়ারের আমার আগের নিয়ম অনুযায়ী 2m প্লাস 2, আর এটা গুণ থাকলো, আর এটা যেহেতু ভাগ থাকলে কি হয় আমরা জানি? মাইনাস হয়। তাহলে এই যে মাইনাস দিয়ে এই পাওয়ারটাকে আমরা মাইনাস করে দিচ্ছি। তাহলে এখানে প্লাস আছে, মাইনাস হয়ে গেল, আর এখানে মাইনাস আছে, প্লাস 1 হয়ে যাবে। লক্ষ্য করো, 3m আর m কত হয়ে যাচ্ছে? এখানে 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার, আর এখানে 3 এর পাওয়ার থাকলো কি? 2m, আর এখানে মাইনাস m স্কয়ার, 2 আর প্লাস 1 প্লাস 3। আমার এটা যেহেতু ভাগ, এই ভাগ আর এই ভাগ কি ভিন্ন জিনিস? একই কথা, তাই তো? তাহলে যেহেতু ভাগ, তাহলে এই বেজ সমান, তাহলে এই পাওয়ারের সাথে আমার এই পাওয়ার কি হবে? আবারও সে মাইনাস হবে। তো তোমরা জানো যে মাইনাস করলে কি করতে হয়? মাইনাস করলে সবগুলো চিহ্ন পরিবর্তন হবে। 2m মাইনাসটা প্লাস, m স্কয়ার প্লাস মাইনাস হয়ে যাবে 3। তাহলে এখানে 2m প্লাস 2m মাইনাস, এটা বিয়োগ করলাম, মাইনাস m স্কয়ার প্লাস m স্কয়ার, এটাও বিয়োগ, প্লাস মাইনাস মাইনাস বিয়োগ করলাম, থাকলো না। এখানে প্লাস 1, এখানে মাইনাস 3, রেজাল্ট মাইনাস 2। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখানে মাইনাস 2 আছে। তো মাইনাসের সূত্র আমাদের জানা ছিল, যে কোনো সংখ্যার পাওয়ার যদি মাইনাস হয়ে যায়, সে রেজাল্ট কি লিখবো? 1 বাই এটার পাওয়ার, এর পাওয়ার 1। যদি এখানে 5 থাকে 5, 2 থাকে এখানে 2, তদ্রূপ 1 বাই 3 স্কয়ার, রেজাল্ট 1 বাই 9। এটা হচ্ছে আমাদের একটা বইয়ের একটা সমস্যা। তাই আমি বলেছিলাম যে সূচকের যে নিয়মগুলো আছে, জাস্ট এই ধরনের সমস্যাগুলো যদি তুমি একটু প্র্যাকটিস করো, তাহলে তুমি খুব সহজেই এই অঙ্কগুলো সমাধান করতে পারবে। তো আশা করি এটাকে যদি এবার এখানে দিয়ে এটাকে যদি এখানে দেই, একটু চেঞ্জ হয়ে যাবে, মান উল্টে যাবে, তখন রেজাল্ট কত আসবে? শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পারছো। বাসায় করে দেখবে, এটাকে এখানে লিখে এটাকে এখানে লিখে, অথবা এখানে ডিজিট যদি চেঞ্জ করে আবার যদি তোমাদের দেয়া হয়, প্রসেস একই থাকলো, প্রসেস কিন্তু একই, তোমার ডিজিট চেঞ্জ থাকবে। এখানে m আছে, n দিলাম, এখানে 9 আছে, 5 দিলাম, 25 দিলাম, এখানে 3 আছে, 5 দিলাম। আমরা দেখতে পাচ্ছি 3 এর বর্গ এটা। আমি যদি 5 লিখি, 5 এর বর্গ এখানে 25। এইভাবে দিয়ে আমি যদি একটা অঙ্ক বানিয়ে দিই তোমাকে, আশা করি তুমি পারবে। অর্থাৎ একটা অঙ্ক, একটা সমস্যা আমরা যেভাবে সমাধান করব, আমরা চেষ্টা করব এই আনুষঙ্গিক সকল সমস্যাগুলো যেন ঠিক ওভাবেই সমস্যা সমাধান করা যায়। এবার আমরা একটা সৃজনশীল প্রশ্ন তোমাদের জন্য আমি রেখেছি। তো আমরা দেখতে চাই যে এই সৃজনশীল প্রশ্নটা কেমন। তোমরা তো এই চ্যাপ্টার শেষ করেই তোমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে সমস্যা সমাধান করতে পারো, আর এসএসসি তে যারা আছো তারা টেস্ট পেপার সমাধান করতে চাও, টেস্ট পেপার সমাধান করতে পারবে। প্রচুর অঙ্ক আছে, তোমাদের বিভিন্ন স্কুলের প্রশ্ন থাকে, সেখান থেকে তোমরা প্রশ্নগুলো নিয়ে বারবার প্র্যাকটিস করবে। সমস্যা হলে আমাদের ইনবক্সে জানাবে, আমাদেরকে মেসেজ দিবে, আমরা তার সমাধান দেওয়ার ক্লাসের চেষ্টা করব। তো এবার সৃজনশীল প্রশ্নটা যদি এমন হয় যে a সমান এত, b এত, c এত, তাহলে দেখো একটা অঙ্ক দেওয়া হয়েছে, এখানে ছোট্ট একটা অঙ্ক দেওয়া আছে।
এটার তোমাদের মান হচ্ছে 2। তারপরে খ, এখানে একটা সমস্যা দেওয়া হয়েছে, এটার মান বের করতে হবে, এটার মান 4। আর গ, এখানে আরেকটা সমস্যা দেওয়া হয়েছে, প্রমাণ করতে হবে এত সমান 1, এটা 4। তাহলে মোট 10 তোমাদের এই সৃজনশীল। এখন আমরা দেখি যে ক নাম্বার যে সলিউশন, এটা কি হবে। ক নাম্বারে যে সমস্যাটা আছে এটার সমাধানে আমরা চেষ্টা করছি 3 এর পাওয়ার হচ্ছে x প্লাস 1, এখানে কিউব রুট 3, তার পাওয়ার হচ্ছে 2x মাইনাস 1। তো লক্ষ্য করো, আমরা এখানে দেখতে পাচ্ছি এটা পাওয়ার হচ্ছে এত, আর এটারও একটা পাওয়ার হচ্ছে এত। আমরা যদি 3 কে বেস ধরি, তাহলে আমরা একটু আগে দেখেছিলাম বর্গমূলের মান, এটা সূচকে যদি নিয়ে যাই কি হবে, রুট ওভারের মানটা কত হবে, এক্স্যাক্টলি হাফ। তাহলে আমি যদি হাফ লিখি তার মানে 1/2, আর এটা তো পাওয়ার উপরেই আছে, তাহলে এই পাওয়ারে আর এই পাওয়ারে যদি গুণ হয় তাহলে গুণটা এটা উপরে যাবে, কোথায় যাবে, এটা যদি গুণ হয় তাহলে কোথায় যাচ্ছে, উপরে। তার মানে x প্লাস 1, তাহলে আমি এটাকে একসাথে x প্লাস 1 লিখতে পারছি কি শিক্ষার্থী বন্ধুরা, ঠিক আছে। তো এইভাবে সমান, এখানে লক্ষ্য করবে বেজের সমান যেন এখানে লেখাটা সমান চিহ্নটা আসে, বেজ 3। এখানে কি ঘনমূল আছে, তো ঘনমূলের মান তোমরা একটু আগেই দেখেছো কি হবে, 1/3, 1/3। তাহলে ঘনমূলের মান যদি 1/3 হয়, তাহলে এখানে আছে পাওয়ার, এটা আরেকটা বাহিরে গুণ, তো এটা উপরে আছে, তাহলে কি হবে 2x মাইনাস 1, আমরা এভাবে লিখতে পারি। তাহলে এই সমস্যাটা দেখো, দুইটাই সমান চিহ্নের, দুপাশে বেজ সমান। যখন উভয় পক্ষে বেজ সমান থাকে, আমরা পাওয়ার দুটোকে যেহেতু মান সমান, তারা এটা এবং এটার মান যেহেতু সমান, সুতরাং আমরা ধরে নিই যে এইটা আর এটা অবশ্যই সমান, কারণ সমান না হলে তো হবে না। দেখো 2 যদি এই পাশে 3 স্কয়ার হয় আর এই পাশে 3 এর পাওয়ার যদি p হয়, তাহলে 3 কি হবে ব্যাপারটা, তো অবশ্যই এটা একই জিনিস হওয়ার কথা, না হলে এটা সমান 9, তো এটা সমান কি অন্য কিছু হবে নাকি, অবশ্যই না। এইটাও 9, তার মানে এটাও 9, তার মানে কি এখানে 3 ছিল, এখানে স্কয়ার ছিল, অর্থাৎ এই p আমরা জানতাম না এটা কি, এইটা দেখে বুঝতে পারছি p হচ্ছে 2। ওকে, তাহলে আমরা এভাবে বেসকে বাদ দিতে পারছি। বেস যদি বাদ দিই, সুতরাং আমি কি পেয়ে যাচ্ছি, x প্লাস 1, আর এখানে 2x মাইনাস 1/3। এবার আমি যদি একটু আর গুণন করে দিই, এখন তো সিলি অঙ্ক হয়ে গেল, ক্লাস 7 এর স্টাইল হয়ে গেল। আমি যদি একটু আর গুণন করি তাহলে কি হবে, 4x মাইনাস 2, আর এখানে কি হবে 3x প্লাস 3, এখানে 4x, এখানে 3x, এই পাশে আনো, মাইনাস করলে একটা পাবো, আর 2 পাশে গেলে 3 আর 2 কত হবে 5, আমার x এর মান 5, আমার সমাধান হয়ে গেল। তো আমরা দেখো যে এই জাতীয় কিছু সমস্যা যদি থাকে, আমরা সূচকের মাধ্যমে খুব সহজেই সমাধান করতে পারছি। তো এবার আশা করছি এই ধরনের কিছু সমস্যা তোমাদের বইয়ে আছে, এগুলো আশা করছি তোমরা করে ফেলবে। তো এবার আমরা দেখি খ নাম্বার অঙ্কে কি বলা আছে। তোমরা ভিডিওটি আবার এইটা দেখতে পারবে, তোমাদের এই চ্যানেলে থাকবে, তোমরা প্রয়োজনে আবার থামিয়ে থামিয়ে বিষয়গুলো দেখার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। তো এবার খতে দেখো আমাদের এখানে একটা উদ্দীপকের সাথে দেয়া আছে। উদ্দীপকে বলা হয়েছে a সমান x টু দি পাওয়ার p এবং b সমান x টু দি পাওয়ার q। তো আমি যদি প্রশ্নটা তুলি, এটা মান বের করতে বলা হয়েছে, তাহলে pq, আর এখানে বলা হয়েছে ab মাই ইনভার্স 1, এরপরে এখানে qr b c এর পাওয়ার ইনভার্স 1, তারপরে এখানে rp c a ইনভার্স 1। ওকে, তো আমরা যদি বলি যে এই মাইনাসটা থাকার মানে কি, a উপরে b নিচে লিখতে পারি -1/, আর এখানে দেখো pq তম মূল, অর্থাৎ n তম মূল যদি হয়, এটা রেজাল্ট কি যেন বলছিলাম আমরা, 1/n। তাহলে pq আছে, কি হবে, pq থাকলে কি হবে 1/pq। ওকে,
তাহলে আমার রেজাল্ট আসছে এখানে 1/pq। তো তদ্রূপ এটা বি, নিচে সি চলে আসবে, রেজাল্ট 1/qr। এখানে দেখো সি উপরে থাকবে, এ নিচে, এটার পাওয়ার 1/rp। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই যে গঠনটা হয়ে গেল, এটা একটু চেঞ্জ করে দেওয়া হয়েছিল, কিন্তু এটা মূলত কিন্তু তোমার বইয়েই একটা সমস্যা এরকম আছে, ওইটাকেই কিন্তু এইভাবে রূপান্তর করা হয়েছে, জাস্ট একটু এদিক সেদিক তোমাদেরকে ঘাবড়ে দেওয়ার জন্য, বুঝছো তো? তো এরকম থাকবে। তো তোমরা খুব কৌশলী হবে, সূত্র যে কয়টা ছিল সূচকের, ওগুলোর ব্যাপারে একটু সচেতন থাকবে। এবার দেখো, এর মান যদি আমি বসাই x⁻p আর b এর মান x⁻q, তাহলে এখানে আসবে 1/pq। তারপরে b x⁻q ছিল ওখানে, c এর মান x⁻r, তো এটার পাওয়ার হচ্ছে 1/qr। c এর মান x⁻r, এর মান দেওয়া আছে x⁻p, তো এটার পাওয়ার 1/rp। ওকে, ঠিক এমনই একটা সমস্যা তোমাদের বই আছে। তো আমাদেরকে দুইটা লাইন করে উদ্দীপকের সাহায্য নিয়ে এই পর্যন্ত আসতে হয়েছে, দ্যাটস অল, আর কিছু নয়। এখন তুমি যদি এটাকে সমস্যার এই সমাধানটা করতে পারো, তুমি জানো মাইনাস ভাগ থাকলে মাইনাস হয়, এটা কয়েকভাবেই করা যায়, অনেকভাবেই করে। আমি যদি এইভাবে চিন্তা করি যে পাওয়ারের উপর পাওয়ার, আমি এটাকে ভাঙবো না, পাওয়ারের উপর পাওয়ার দিয়ে দিব, তাহলে কি হবে? p × 1/pq হয়ে গেল। এখানে q, এটাও পাওয়ার, তাহলে এখানে q × 1/pq, এখানে x এর পাওয়ার q × 1/qr, এইটার পাওয়ার আমি ভেঙে দিচ্ছি, x এর পাওয়ার কি হবে? r × কত? 1/qr। এটা কোন সূত্রে পড়লো? তোমাদের সূচকের নিয়মে দেখো, তোমরা দেখেছিলে এর পাওয়ার m, এর পাওয়ার n, তার পাওয়ার যদি ধরো তার পাওয়ার যদি a হয়, p হয়, তাহলে আমরা লিখতে পারি a⁻m p আর a⁻n p, এটা লিখতে পারি। তো সূচকের নিয়মে আমরা জাস্ট পাওয়ারটাকে আলাদা আলাদা করে দিলাম। তো এখানে একইভাবে x এর পাওয়ার এখানে হবে r × 1/rp, x এর পাওয়ার p × 1/rp, যেটা বড় হয়ে না যায়। ওকে, এবার এখানে r বাদ গেলে 1/p, এখানে p বাদ গেলে 1/r। তো লক্ষ্য করো এগুলো সব গুণ আকারে আছে, তো আমার তো গুণ আকারে থাকলে আমি উপর নিচে কাটতেই পারি। তো x এত আর এত, এটা বাদ, এটা কাটা গেল, এত দিয়ে এতকে ভাগ করলে 1 হবে, রেজাল্ট হচ্ছে 1। তার মানে হচ্ছে এটা রেজাল্ট আমি খ পেয়ে গেলাম। এটা আরেকভাবে করতে পারো, যেহেতু ভাগ আছে তাহলে এটা পাওয়ার কি হবে? মাইনাস হবে। যেহেতু পাওয়ারটা মাইনাস, আর এটা দিয়ে গুণ করবে, তাহলে এত /pq হবে, অর্থাৎ pq - r উপরে আর নিচে কত হবে? qr, তাহলে pq - r ডিভাইডেড qr। তারপর পাওয়ার গুলো সব একরকম যোগ করে ফেলবো আমরা, যেহেতু বেজ একরকম আছে, আমরা গুণ সবগুলো যোগ করে ফেলবো, লসাগু করব, যোগ বিয়োগ করব, 0 হবে পাওয়ার 1। তো এইভাবেও তোমরা কিন্তু ওইভাবেও করতে পারো, জাস্ট আমরা এটাকে সমাধান করে ফেললাম ইজিলি সূত্রের মাধ্যমে। এখন তোমাদের গ নাম্বার যে সমস্যাটা রয়েছে, এটা তোমাদের সেম, একেবারে মানগুলো বসাবে, এখানে এইভাবে মান বসাবে। মান বসানোর পর ভাগ মানে কি? আবার এই জিনিস, এই ভাগ মানে এটা মানে তো আছেই, এইটাকে এইভাবেও লেখা যায়, এই যে মাইন ইনভার্স 1। তার মানে দেখো a/b, a/b, b/c, c/a, তিন ভাবে লেখা যাচ্ছে, এই একটা, এই একটা জিনিস কিন্তু এক। তিন ভাবে লেখার পর তোমার হয়তো বা ঘাবড়ে যাওয়ার একটা ব্যাপার থাকে, তো একটু প্র্যাকটিস করলেই হয়ে যাচ্ছে। ওকে, তা আমি আশা করছি যে এই সমস্যাটা তোমাদের বইয়েও আছে, আর এটা খুব ইজিলি এটার মধ্যেই চেষ্টা করবে। তারপরে একটু গুণ করে নিতে হবে, পাওয়ারে গুণ করে নিবে। তোমরা আশা করছি এটা করতে পারবে। এটার মান 1, এটা তোমাদের SW হোমওয়ার্ক থাকলো। আমাদের ইনবক্সে জানাবে, কমেন্টস করে জানাবে এটা পারছো কি পারছো না। আমরা প্রয়োজনে পরবর্তী ক্লাসে এর সমাধান দেখিয়ে দেব, যদি কোনো কমেন্টস থাকে। আশা করছি তোমরা পারবে।
তো এইভাবে আমি চাচ্ছি যে এই চ্যাপ্টারটা তোমাদের, আশা করছি 2টা ক্লাস নিয়েছি, 2টা ক্লাসে শেষ। আমরা আশা করছি যে এই চ্যাপ্টারের যে সমস্যাগুলো ছিল একটু আলোচনা করে দিলাম, সূত্রগুলো একটু আলোচনা করে দিলাম। এবার বাসায় একটু অনুশীলন করলে এই চ্যাপ্টারটা তোমাদের শেষ হয়ে যাচ্ছে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে অন্য কোনো অধ্যায়ে। সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।